আসসালামাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমরা যে একটা ক্যাম্পেইন তৈরি করতে চেয়েছিলাম বা যেটাতে আমরা দেখাইতে চাইছিলাম যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কীভাবে কাজ করে বা ইয়ারড্রপে আমরা কীভাবে সফলভাবে কাজ করতে পারবো, এই পুরো একটা টিউটোরিয়াল আমি বলেছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা সকলে কিন্তু যে ইয়ারড্রপের কাজগুলা বা কীভাবে কী করতে হয় এগুলো যাতে ভালোভাবে বুঝতে পারেন বা ভালো একটা নলেজ যাতে আপনাদের গেদার করতে পারেন। যার কারণে বলেছিলাম যে আমি আর কি ভিডিও আপলোড করব, ভিডিওর মাধ্যমে আর কি দেখাবো। ওকে, সো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পার্ট ভিডিওর। আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। কেননা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে গেলে ওয়ালেটে মাস্ট বি লাগবে, যেটা আমি আপনাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম। সো চলেন আজকে আমরা আসলে এই ওয়ালেটটা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে সেট আপ করবেন, কীভাবে কী করতে হবে, A to Z আমি আপনাদেরকে দেখাবো। ওয়ালেটের যে কনফিউজেশন বা ওয়ালেটের যে কাজগুলা সবগুলা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো সাথেই থাকবেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে লিখব বিটগেট ওয়ালেট। এখন আমি ট্রাস্ট ওয়ালেট না দেখিয়ে বিটগেট ওয়ালেট কেন দেখাচ্ছি, কেননা বর্তমানে সবথেকে ফ্যাসিলিটির দিক থেকে বা সুযোগ সুবিধার দিক থেকে বিটগেট ওয়ালেট কিন্তু এগিয়ে আছে। ওকে, তো আমি এখানে লিখলাম বিটগেট। আপনারা জাস্ট বিটগেট লিখে যদি এন্টার করেন তাহলে দেখতে পারবেন যে এখানে বিটগেট ওয়ালেট লিখে সার্চ করবেন। সরি, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং যে ভিডিওটি আপনি যেখান থেকে দেখবেন তার দেখবেন যে কোথাও না কোথাও আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো এটা আগে ছিল বিটকিপ। আমরা যখন কাজ করতাম তখন বিটকিপ ছিল, বাট বিটকিপকে আপগ্রেড করে বিটগেটে চলে আসছে। ওকে, সো এখন বিটগেট, এটা কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার আর একটা হচ্ছে বিটগেট ওয়ালেট। সো এটা প্ল্যাটফর্মটা খুবই ভালো প্ল্যাটফর্ম, যার কারণে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এটা ইনস্টল করে নেবেন, দেন এখান থেকে ওপেন করে নেবেন। সো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সরি, ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে সামহাও ওয়েট করবেন। ওয়েট করার পরবর্তীতে এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। সো অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আরও আরেকবার অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন এখানে ওকেতে জাস্ট ক্লিক করে দিবেন, এই যে ওকে মানে একটা। এবারে আপনাকে বলতেছে যে ক্রিয়েট এ ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। সো এখন আপনি কোনটাতে দিবেন, যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করতে হবে। এবং যদি আপনি ইম্পোর্ট করতে চান, দেখা যাচ্ছে আপনি পুরনো ইউজার, আপনার আগে থেকে একটা ওয়ালেট ছিল, সো আপনি এখন জাস্ট পাসওয়ার্ড বা প্যাস দিয়ে আপনি ওয়ালেটে আবার প্রবেশ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। সো আমরা যেহেতু নতুন না, আমরা যেহেতু বিগিনার, আপনারা বিগিনার, সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাবো ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আপনারা ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পর দুইটা অপশন আছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। সো আমরা অ্যাডভান্স লেভেলে অত যাব না, আমাদের অত প্রয়োজন নেই। আমরা নেমোনিক ওয়ালেটে ক্লিক করে দিব। দেন এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিব। তো পাসওয়ার্ডটা আপনার মনেই রাখতে হবে, মাস্ট বি এমন না। এই পাসওয়ার্ডটি আপনি র্যান্ডমভাবেও সেট করতে পারেন, কেননা আপনার পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, বাট আপনার যে লং টাইমের জন্য মনে রাখতে হবে বিষয়টা এমন না, কেননা এই ওয়ালেটের ক্ষেত্রে পাসওয়ার্ড কোনো ফ্যাক্ট না। ওকে, এই পাসওয়ার্ড বলতে এই পিনটা কোনো ফ্যাক্ট না, কেননা এই পিন আপনি ভুললেও কি না ভুললেও কি, পিনটা জাস্ট সাময়িকের জন্য। সো এই পিনটা লিখে রাখার মতো কোনো বিষয় না, আপনি এটা স্কিপ করে যেতে পারেন। সো আমি জাস্ট 000 দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিন। এটা জাস্ট কী হবে, যাতে পাসওয়ার্ডে কেউ ঢুকতে গেলে বা কেউ কোনো লেনদেন করতে গেলে পাসওয়ার্ড চাইবে, তাই সেটা পাসওয়ার্ড আর কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। সো এখানে আমরা ওয়েট করবো। এখানে বলতেছে উই আর ক্রিয়েটিং ইউর ওয়ালেট। সো দেখতেই পাচ্ছেন এখানে বলতেছে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট। এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কেননা এখানে কোনো প্রবলেম হয় না, ওয়ালেট ক্রিয়েট করা একদমই সহজ। সো এখানে দেখতে পাচ্ছেন গো টু ওয়ালেট লেখা আছে, আমরা গোটিতে ক্লিক করে দিব। গটিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা এসব কিচ্ছুই বুঝবেন না। সো এখানে আপনার কী করতে হবে, আপনি চলে যাবেন নিচের দিকে চলে আসবেন, এই যে এখানে দেখেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেট সেকশন। ওকে, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতাম, বিটকয়েন, ইথার কয়েন, তারপরে বিএনবি চেইন, এগুলা। সো এইখানে কিন্তু সকল ওয়ালেট কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি বলেছিলাম যে যত ক্রিপ্টোকারেন্সি আছে তার অধিকাংশ বা সব কিছুই বলতে গেলে এই ওয়ালেটে সাপোর্ট করে। তো এখন কীভাবে সাপোর্ট করে দেখেন, এখানে কতগুলা ওয়ালেট আসলে এখানে আছে, এগুলো আছে আলাদা আলাদা চেইনের উপর ডিপেন্ড করে। এখন চেইন জিনিসটা কি, চেইন জিনিসটা হচ্ছে যেমন বিকাশ আলাদা, নগদ আলাদা, এইটা হচ্ছে চেইন। বাট সো সেই ক্ষেত্রে চেইনটা হচ্ছে দেখা যাচ্ছে এই যে
কিছু কিছু চেইন আর কি সিমিলার আছে। আপনি চেইন কিভাবে বুঝবেন, আমি আপনাকে চেইনটা বুঝাই। যেমন এটা হচ্ছে বিটিসি, বিটিসি কিন্তু চেইনটা আসলেই চেঞ্জ। যেমন আমি এখানে ক্লিক করলাম, করলে বিটিসি কিন্তু আলাদা, বিসি দিয়ে শুরু হয়। সো ওয়ালেটের ফর্মটা আপনার মনে রাখতে হবে, এই যে বিসি দিয়ে কিন্তু শুরু হয়, এই দেখেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কপি হয়ে যাবে ওয়ালেট অ্যাড্রেস। সো আচ্ছা, ওয়ালেট নিয়ে কথা বলার আগে আমি আপনাকে ওয়ালেটটা ব্যাকআপ রাখবেন কীভাবে, বা আপনি ওয়ালেটটা সিকিউর করবেন কীভাবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা আগে ওয়ালেট সিকিউরিটি বিষয় নিয়ে কথা বলি। ওয়ালেট সিকিউরিটি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে হোম সেকশনে, দেখতে পাচ্ছেন হোম সেকশনে ক্লিক করার পরবর্তীতে উপরে এইখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালেট নাম আছে, এই যে মাই ওয়ালেট। সো মাই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখবেন যে সিকিউরিটি লেভেল লো আছে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি লেভেল একদম লো। সো এইটা আমরা কীভাবে ফিক্সড করবো যে সিকিউরিটি লেভেল যাতে লো না থাকে। এবং এইখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নেমোনিস যেটা আছে এটা নট ব্যাকআপ লেখা আছে। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি কী করতে পারবেন না, স্ক্রিনশট নিতে পারবেন না, আপনি কিন্তু কপিও করতে পারবেন না। কয়েকটা কোড দিবে, সেগুলো আপনি আদার যে ফোনগুলো আছে বা আপনার যে নোটপ্যাড বা আপনি যদি বলেন ডায়েরি, সেখানে কিন্তু আপনি লিখে রাখতে পারেন। সো কী করবেন, এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে ভালো, না হলে টিক মার্ক দিয়ে দিবেন। দেন ব্যাকআপ নেমোনিসে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো আমি আমার 00 পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যালাউ বলতেছে, অ্যালাউ দিয়ে দিলাম। এখানে আর কি আপনার কয়েকটা ওয়ার্ল্ড শো করতেছে, এই ওয়ার্ল্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনার ওয়ালেটে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো আপনার ওয়ালেটে অ্যাক্সেস করার জন্য কিন্তু এই ওয়ার্ল্ডগুলাই প্রয়োজন, কেননা আপনার যে ওয়ালেটে কিন্তু সব থেকে মানে আমরা যেমন একটা অ্যাকাউন্ট খুলতে গেলে যেমন পাসওয়ার্ড ছাড়া যেমন কেউ ঢুকতে পারে না, ঠিক এই ওয়ালেটটাও এরকম, এই ওয়ার্ল্ড ছাড়া আমার এই ওয়ালেটে কেউ ঢুকতে পারবে না। এখন এই ওয়ার্ল্ড দিয়ে কিন্তু যে কেউ কিন্তু ঢুকতে পারবে, আমি চাই না আমি ঢুকতে পারবো, আমি যেখানে চাই সেখানেই মনে করো আমার করতে পারবো, ওয়ালেটটা আমি ইম্পোর্ট করতে পারবো। সো এটাই হচ্ছে বিষয়। তো আমরা পাসওয়ার্ডে গুরুত্ব দিব না, আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব আমাদের এই ওয়ার্ল্ডে। সো আমরা এই ওয়ার্ল্ডগুলো কিন্তু কোথাও লিপিবদ্ধ করে রাখবো বা খুব সিকিউরভাবে রেখে দিব। এখানে আপনি চাইলে স্ক্রিনশট করতে পারবেন না, আপনি চাইলে হয়তো অন্য একটি ফোন দিয়ে এখানে ছবি তুলে রাখতে পারেন, অথবা আপনার যে নোটপ্যাড বলেন বা যেখানে ইচ্ছা আপনি সেখানে এগুলা সেভ করে রাখতে পারেন। এখানে কপি বা স্ক্রিনশট কোনোটাই হবে না। ওকে, দেখতে পাচ্ছেন ডিজিটাল কপি হবে না, তারপরে স্ক্রিনশটও কিন্তু হবে না। সেখানে কী করতে হবে, যদি আপনি দেখা যাচ্ছে এগুলো লিখে নিছেন, এখন আপনার কাজ হচ্ছে কোনো ওয়ার্ডপ্যাডে লিখে নেন বা আপনার কোনো ফোন দিয়ে স্ক্রিনশট, আপনার কোনো ফোন দিয়ে ছবি তুলে দেন ক্যামেরা দিয়ে। নেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন, ব্যাকআপ নেমোনিসে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে বলতেছে থার্ড নোম। সো এখন 3 নম্বরে কোনটা ছিল, আমি যেহেতু ছবি তুলিনি আমি আর একবার দিয়ে একটু ছবি তুলে নিব। এই যে আমি আমার অন্য একটা ফোন দিয়ে আমি এখন একটা ছবি তুলে নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর পারপাসে আমি অ্যাকাউন্টটা খুলতেছি, আর অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিব। সেক্ষেত্রে কেউ যদি অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করেন শুধু শুধু বৃথা। ওকে, ছবি তুলে নিলাম। এখন আমি কী করলাম, ব্যাকআপ, এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নেমোনিস জাম্প করে যেটা আছে এটা দিয়ে ক্লিক করে দিব। এখানের মধ্যে 4th নাম্বার, এখন 4 নম্বরে কোনটা ছিল আপনি লিখে রেখেছিলেন, 4 নম্বর আমার ছিল হলিডে, আমি হলিডেতে ক্লিক করে দিলাম। বলতেছে 8 নম্বরে কোনটা ছিল, 8 নম্বরে ছিল এক্সকিউজ ছিল আমার। সো আমি এক্সকিউজে ক্লিক করে দিলাম। এবং 9 নম্বর ছিল ওয়ান্ডার। সো আপনাদের নাম্বার অনুযায়ী যেটা থাকবে, এখানে জাস্ট আমার 4 নাম্বার চাচ্ছে, 8 নাম্বার চাচ্ছে, 9 নাম্বার চাচ্ছে, মানে আপনাদেরও চাইবে সেটা তা না, আপনাদের 1 নাম্বার চাইতে পারে, 5 নাম্বার চাইতে পারে, 10 নাম্বার চাইতে পারে, এরকম চাইতে পারে। ওকে, সো এটা দেওয়ার পরবর্তী কী করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। দেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেভেল হয়ে গেল মিডিয়াম। সো আপনারা মিডিয়াম হলেই কাজ করতে পারবেন, আপনাদের আর অত কিছু আপাতত প্রয়োজন হচ্ছে না। সো আপাতত এই অবস্থায় থাকুক। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো। এখন কথা বলা যাক যে ওয়ালেটের ধরনটা আসলে কীভাবে হয়, আমরা কীভাবে বুঝবো যে কোথায় কোন ওয়ালেটের অ্যাড্রেস চাচ্ছে। ওকে, সো এটা জানার জন্য আমাদের চলে যেতে হবে এই ওয়ালেট সেকশনে। দেন এখান থেকে যদি কখনো বলে, আমরা যখন এয়ারড্রপ করবো তখন আমাদেরকে বলবে BIP20 দিতে, ভালো করে বুঝেন, BIP20, তারপরে ERC20, তারপরে এখানে আরও অনেক চাই, TRC20 আছে, TRC20। সো এই ERC20, TRC20, BIP20 এইগুলো আসলে আপনি কীভাবে বুঝবেন? সো এইগুলো আপনার বোঝার জন্য আপনার চলে যেতে হবে যে কোনো একটি ওয়ালেটে, ইথার ওয়ালেটে চলে গেলাম, সাপোজ আমরা বিএনবিতে চলে গেলাম, বা ইথারে যেতে পারেন আপনি। সো আমি এখানে ইথারে চলে গেলাম। দেন যাওয়ার পরবর্তীতে এখানে দেখতেছি যে রিসিভ নামে একটা অপশন আছে, এই রিসিভ অপশনে আমরা ক্লিক করে দিলাম।
দেন এইটা হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেস। আপনি দেখবেন এই ওয়ালেট অ্যাড্রেস প্রায় সিমিলার। এই ওয়ালেট অ্যাড্রেস এইটা হচ্ছে আপনার যেমন বিকাশ নগদের যেমন অ্যাড্রেস থাকে না, ঠিক এটা কিন্তু সেরকম অ্যাড্রেস। সো আমি এখানে ক্লিক করে কপি করলাম, এটা কিন্তু কপি হয়ে গেল। দেন আমি এখান থেকে ব্যাকে আসলাম। এখন ERC20 কীভাবে বুঝবেন, আমি যদি ইথারে আবারও যাই তাহলে আপনি এখানে রিসিভে ক্লিক করলে, রিসিভে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনলি সাপোর্টেড সেন্ডিং ইথিরিয়াম বা ETH অ্যাড্রেস। ওকে, সো এটা বুঝলাম ইথিরিয়ামের ব্যাপার স্যাপার। এখন চলে যাব বিএনবিতে যখন যাব তখন আমরা রিসিভে ক্লিক করব, ঠিক দেখবেন সেম টু সেম অ্যাড্রেস, একই অ্যাড্রেস। এখন জাস্ট আপনি মনে করবেন ভাই তাহলে কী হলো, এখানে বলতেছে বিএনবি সেন্ড করতে, ওইখানে বলতে ইথিরিয়াম সেন্ড করতে, একই অ্যাড্রেসে তাহলে যাবে কী করে? সো এইটা হচ্ছে চেইন সিস্টেম, এটা আপনার যাবে কিছু কিছু আর কি যায়, যেমন বিএনবি, তারপরে ম্যাটিক, পলিগন, এগুলো কিন্তু সিমিলার অ্যাড্রেস হয়ে থাকে। বাট অ্যাড্রেস আলাদা কোনগুলো আমি বলি, বিটকয়েন আলাদা, তাছাড়া আপনার এই লাইনে যতগুলো আছে এই কটা আলাদা, একই রকম ইথিরিয়াম, বিএনবি, আরবিট্রম। ওকে, এইগুলা কিন্তু সিমিলার। এবং টিআরএক্স কিন্তু আলাদা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে টিআরএক্স, এই যে এটা কিন্তু আলাদা। টিআরএক্স কিন্তু আবার আলাদা কারেন্সিতে, আলাদা চেইনের সিস্টেমে চলে। রিসিভে ক্লিক করলে দেখতে পারবেন এর কিন্তু আলাদা অ্যাড্রেস। সো টিআরএক্স আর সেকেন্ড, টিআরএক্স আসছে টিআরসির আন্ডারে, টিআরএক্স আসছে TRC20 আন্ডারে, আর ইথিরিয়াম হচ্ছে ERCর আন্ডারে। এই যে ইথিরিয়াম হচ্ছে ERCর আন্ডারে। যখন আপনি ডলার সেন্ড করবেন তখন এই ERC TRC এগুলো আপনার প্রয়োজন হবে। বাট আমরা এখানে এই ERC TRC না বুঝলে হচ্ছে, আমাদের জাস্ট বলবে BIP20 অ্যাড্রেস দিতে। আর বলবে, যখন বলবে BIP20 অ্যাড্রেস দিতে, দেখেন আপনাদেরকে বোঝাই, বলবে যে ভালো করে বোঝেন বিষয়টা, বলবে যে BIP20 অ্যাড্রেস বা বিএনবি চেইন অ্যাড্রেস। সো বিএনবি চেইন অ্যাড্রেস বলতে পারে বা ট্রোন অ্যাড্রেস বলতে পারে। সো ট্রোনরে আবার সংক্ষেপে কিন্তু TRX বলে। আবার বলতে পারে ম্যাটিক অ্যাড্রেস দিতে বা পলিগন অ্যাড্রেস দিতে। পলিগনকে আবার সহজে কিন্তু ম্যাটিক বলে, বা পলিগনের আন্ডারে কিন্তু ম্যাটিক অ্যাড্রেস। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর যদি বলে যে না ইথিরিয়ামের অ্যাড্রেস দাও, সেই ইথিরিয়ামের অ্যাড্রেস, তারপরে আপনার এখানে যদি ইথিরিয়ামের অ্যাড্রেস, বিএনবির অ্যাড্রেস, আরবিট্রমের অ্যাড্রেস, ম্যাটিকের অ্যাড্রেস, সবগুলা কিন্তু একদম সেম টু সেম সিমিলার। জাস্ট আলাদা কি, বিটিসির অ্যাড্রেস আলাদা, টিআরএক্সের অ্যাড্রেস আলাদা। সো স্লোনা যেটা আছে, স্লোনার অ্যাড্রেসও কিন্তু আলাদা, এই সোলোনা কিন্তু লাগে। যদি আমি সোলোনাতে ক্লিক করে যদি রিসিভে দিই তাহলে আপনি দেখতে পারবেন সোলোনাকে আবার সংক্ষেপে সল বলে। অনেক সময় বলবে যে সলের অ্যাড্রেস দাও, তাহলে আমাদের সলের অ্যাড্রেস দেওয়া লাগবে। আর অনেক সময় বলবে আরবিট্রমের অ্যাড্রেস দাও, আরবিট্রমকে সংক্ষেপে ARB বলে, সেক্ষেত্রে আমরা ARBর অ্যাড্রেস দিয়ে দিব। সো এই হচ্ছে কেন ওয়ালেটের মেন বিষয়। ওকে, সো আপনারা কী করবেন, আর অনেক সময় বলে EVM অ্যাড্রেস দিতে। EVM অ্যাড্রেস হচ্ছে এই যে এইটা, এখানে ক্লিক করবেন, এটা কিন্তু বিএনবি অ্যাড্রেস, চেইন বেল যাই বলেন সবগুলো কিন্তু সিমিলার। যখন যেটা বলবে সেটা দিবেন। আর যদি কখনও যদি মনে হচ্ছে যে না আমি ওয়ালেটের অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, এক্ষেত্রে আপনি কী করবো, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন সার্চ অপশনে যে ক্লিক করে আপনি যদি এখানে লিখেন, যখন বলবে বিএনবি চেইনের অ্যাড্রেস দিতে, তখন বিএনবি আপনি লিখলে বিএনবি পেয়ে যাবেন। যখন বলবে ইথিরিয়াম, তখন ইথিরিয়াম লিখলে, ETH লিখলে প্রথমেই পেয়ে যাবেন। যখন বলবে ভাই পলিগনের অ্যাড্রেস দাও, তখন পলিগন লিখবে, পলিগনের আন্ডার আছে ম্যাটিক আছে, ম্যাটিকের অ্যাড্রেস এই যে ম্যাটিক পেয়ে যাবেন। যখন বলবে যে সলোনার অ্যাড্রেস দাও বা সলের অ্যাড্রেস দাও, তখন আপনি এখানে সল লিখবেন, পেয়ে যাবেন। ওকে, আর যখন বলবে, যখন কাজ করতে করতে আপনি বুঝে যাবেন যে কোন কোন অ্যাকাউন্টগুলো আসলে সিমিলার, তখন আর কি আপনার এইসব ঝামেলা আর কি পোহাতে হবে না। ওকে, সো এইটা তো হইলো বিষয়। অ্যান্ড আমি এখান থেকে চলে যাব যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন বা নতুন টোকেন কীভাবে অ্যাড করবেন। সো আমি আপনাদের দেখানোর পারপাসে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস নিলাম। যখন আমি কোনো, আপনি এয়ারড্রপে জয়েন হবেন, যখন আপনাকে কোনো টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা কিন্তু এখানে লিস্টেড নাও থাকতে পারে। সো আপনি কী করতে বলা হবে, যে আপনাকে বলা হবে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করেন। তখন আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন, প্রথমে অ্যাড্রেস যেটা দেওয়া হবে ওটা আপনি কপি করবেন, করার পর ওয়ালেট ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু সার্চ টোকেন নামে একটা অপশন আছে, এই যে টোকেন নেম অর কন্ট্রাক্ট অ্যাড্রেস। সো আপনি এখানে যদি কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেস্ট করেন, আমি যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সাপোজ আপনাকে প্রোভাইড করলাম, এটা যদি আপনি এখানে পেস্ট করেন, দেন এখানে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু টোকেনটা চলে আসবে। তো এটা হচ্ছে PX টোকেনের একটি কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়ার পরবর্তীতে আপনি যেটাই হোক না কেন, এখানে দেওয়ার পরবর্তীতে আপনি প্লাসে ক্লিক করলে আপনার টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই প্লাসে ক্লিক করলাম, এবার ব্যাকে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন PX কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেল। ওকে, এই যে এখন আমরা দেখবো যে চেইন আসলে কীভাবে আমরা, বা মেইন ওয়ালেট কীভাবে আমরা নেটওয়ার্কে সুইচ করতে পারি।
এখানে কিন্তু নেটওয়ার্কে সুইচ হয়ে গেছে। যে এখানে বিএনবি চেইনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু যেগুলো মেইন নেট আর কি, সেই মেইন নেটের কিন্তু অ্যাড্রেস এখানে পাওয়া যাবে। আপনাকে বলতে পারে টিআরসি বা ট্রোনের আন্ডারে বা এর অ্যাড্রেস দাও, তখন আপনি কী করবেন, যখন মেইন নেটের অ্যাড্রেস চাই, কোনো টোকেনের অ্যাড্রেস না চেয়ে, সেক্ষেত্রে আপনি ওয়ালেটটা যখন ওপেন করবেন আপনাদের এরকম থাকবে। আপনি যখন ওয়ালেট ওপেন করবেন তখন এখানে উপরে মেইন অল মেইন নেটে ক্লিক করে দিবেন। সব এগুলো কিন্তু সব মেইন নেট, হ্যাঁ, এইগুলার আন্ডারে কী হয়, অনেক সময় না, অধিকাংশ এইগুলার আন্ডারে টোকেন মিন্ট করা হয়। যখন বলবেন এই যখন দেখা যাচ্ছে আপনি কোনো একটা কাজ করলেন, সেটা হচ্ছে টিআরসির আন্ডারে বা ট্রোনের আন্ডারে, বললো ট্রোনের এই অ্যাড্রেস দাও বা টিআরসি অ্যাড্রেস দাও, তখন আপনি ট্রোনে চলে যাবেন, কারণ ট্রোনের আন্ডারে ওই টোকেনটা মিন্ট করা হয়েছে, ওকে, বিল্ড করা হয়েছে। যখন স্লোনা বলবে স্লোনার ভিতরে চলে যাবেন। এই যে এইগুলো কিন্তু মেইন নেট, এইগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস, ওকে। আশা করি ওয়ালেট সম্পর্কিত বিষয়টা আমি বুঝাইতে পারছি, আর পরবর্তীতে কাজের মাধ্যমে আরও অনেক কিছু দেখাই দিব। এভাবে আসলে বলা সম্ভব না, কাজ করতে করতে অনেক সমস্যার সম্মুখীন হয় বা পরে, আমরা তখন সেইগুলো বিষয় নিয়ে ডিসকাস করব, যে সমস্যাটা হবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, ওকে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে, লাইক করবেন, আর অবশ্যই আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবেন, আর আমাদের গ্রুপে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।